আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ফিশ কারি। চলুন দেখে আসি ভিন্নধর্মী একটি মাছের রেসিপি। চুলায় অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ মতো পানি দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে নেব। পানিটা একটু গরম হলে দিয়ে দেব কেটে রাখা সবজি। এখানে আমি নিয়েছি আলু এবং বেগুন, সেগুলোকে ডাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুলকপিও দিতে পারেন। এই মাছের রেসিপিটা আপনারা মূলত ভারতে খেতে পাবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন যে মাছগুলো আমি নিয়েছিলাম ওগুলো একটু ম্যারিনেট করে নেব। নর্মাল মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ এবং গুঁড়ামরিচ। এই মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর চুলায় যে প্যান বসিয়েছিলাম ওখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে যেটা করব যে মাছগুলো ভেজে নিব। তবে অবশ্যই ম্যারিনেট করার পর মাছগুলোকে রেস্টে রাখবেন। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে হাই মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে মাছগুলো ক্রিস্পি হয়। এই রেসিপিতে আপনারা দেখতে পাবেন হোটেল বা রেস্টুরেন্টে আমরা যে মাছের তরকারিটা খেয়ে থাকি সেটা এত টেস্টি কেন হয়, তার কারণ তারা এটা রান্না করার সময় কিছু টেকনিক অবলম্বন করে। এখন আমি এটাকে উল্টে দেব। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। উল্টে নেবার পর এরকম 2 পাশই লাল করে ভেজে নেব। এদিকে যেই সবজিগুলো সিদ্ধ বসিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটো এবং বেগুনটা দিয়ে দিয়েছি। টমেটোকে আমি একটুখানি চিড়ে দিয়েছি। এরপর দেখবেন টমেটোটাকে আমি কিভাবে রেডি করি। দেখুন টমেটোটাকে আমি প্লাস আকারে চিড়ে দিয়েছি মুখটা। এখন এটাকে সেদ্ধ হবার জন্যে আবারও ঢেকে দেব। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নেব। দেখুন মাছের কালারটা কি সুন্দর এসেছে। দুটো মাছই তোলা হয়ে গেছে। এবারে দেখুন আমার তরকারি সিদ্ধ হয়ে এসছে। টমেটোগুলো এরকম নরম হয়ে যাবে, খোসাগুলো এরকম উঠে আসবে। এই অবস্থায় টমেটোটাকে আমি উঠিয়ে নেব। দেখুন এটা উঠাতে উঠাতে আমার অলরেডি টমেটোর যে ছালটা ওটা উঠে এসছে। টমেটো কখনোই আলুর সাথে বয়েল করতে দেবেন না, একটু পরে দেবেন, কারণ টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। নয়তো এটা বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে। এবার এই পানিতে বাকি আলু এবং বেগুনটাকে লো আঁচে চুলায় বসিয়ে রাখবো। এখন যে টমেটোটা আমি উঠিয়ে নিয়েছি সেই টমেটোটার এই যে খোলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা খুবই কমন একটা টেকনিক। হোটেল রেস্টুরেন্টের যে কোনো রেসিপি, ম্যাক্সিমাম রেসিপিতে এই টেকনিকটা অবলম্বন করে। এখন যেই মাঝখানে টমেটোটা আছে ওটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো একটা চামচ বা কিছুর সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। এখন চুলায় আমি আবার বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এদিকে আমার এই যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে এটাকে এখানেই বসিয়ে রাখবো। প্যানে যে তেল দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ অবশ্যই চিকন করে কেটে নেবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম।
হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব গুঁড়া মরিচ, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সব কিছু একসাথে একবার মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলাটা লো করে রাখবেন, নয়তো আপনার মশলা এবং পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এখন যে টমেটোটা আমি আগে ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। যেহেতু মাছের রেসিপি আদা রসুনটা একটু বেশি দিতে হবে। আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে যে মাছ এবং মাংসের রেসিপিতে হচ্ছে আদা রসুন বাটাটা পরিমাণে একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দেব পানি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন বেশি জায়গা দরকার না, একটু মিশিয়ে দিলেই হবে জাস্ট। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি সামান্য। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব লো মিডিয়াম আঁচে রান্না হবার জন্য। পানিটা যখন কমে আসবে, এদিকে যে সিদ্ধ করা সবজিটা ছিল ওটাকে এই যে প্যানের মধ্যে ঢেলে দিলাম। নাড়ি চাড়িয়ে নিচ্ছি। যে পানিটা ছিল সবজির সাথে ওটাও একসাথে দিয়ে দিয়েছি, এতে টেস্টটা ভালো আসে। এবার আবার এটাকে হাই আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর তুলে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এবং এখানে এদিকে টমেটো, লেবু এবং ধনেপাতা নিয়ে নিয়েছি, এটাকেও পরে যোগ করব। এখন যে ভাজা মাছগুলো আছে সেটাও একটু দেখিয়ে দিলাম। চলে আসি রান্নায়। মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার আগে অবশ্যই পানিটা আপনার কমে হাফ হয়ে আসতে হবে। ফুল পানিতে দিলে যেটা হবে যে মাছের যে ক্রিস্পিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কখনোই ফুল প্যান ভর্তি পানিতে মাছ দেবেন না। এখন ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি অবশিষ্ট যেটা ছিল। দিয়ে দিচ্ছি 4 কিউব করে কাটা টমেটো। আর এদিকে ধনেপাতার যে গোড়াটা ছিল সেটাও এখানে দিয়েছি, টেস্ট ভালো আসে। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা খুবই জরুরি, আপনার মাছের তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার এবং হচ্ছে টেস্ট আনবে এই লেবুর রসটা। চিন্তা করবেন না, আপনার মাছের তরকারি মোটেও টক হবে না, বরং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু দেওয়ার পর একবার ভালো করে জাস্ট মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে নাড়ানোর কোনো দরকার নেই, জাস্ট হালকা থেকে হালকা একটু মিশিয়ে দিলেই হবে। এখন যে সামান্য উপর থেকে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই আছে 10 থেকে 15 মিনিট রান্না করলে দেবে। কিছুক্ষণ পর দেখি পানিটা কমে এসছে। এখন আমি যেটা করব যে মাছগুলোকে হচ্ছে আগে তুলে নেব সার্ভ করার সময়। দুটো মাছই তোলা হয়ে গেলে যে তরকারিটা ছিল সেটাকে নামিয়ে নিলাম। সো এই ছিল আজকে আমার রেস্টুরেন্ট স্টাইল মাছের রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আমারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।